অন্ধকার রূপী দেবী তাপসী এই সবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাইর হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণুর সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবলোক ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবিন্দ কমললোনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাগুলির এই বার্তা শুনলেন তারা। শান্তযোগীবর মহাদেবের সুগৌরমুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে। আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বযোগী বিষ্ণুর রুদ্রের বদন থেকে তেজরাশি বিস্ফুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজরাশি নির্গত হল। ওই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেবীপ্যমান কিরণে তিন মণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্রিত হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি ধারণ করলেন। ইনি জগৎ মাতৃকা এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। জাগরক্ত বিজলি কিঙ্কিনী জাগো মহিষাসুর ভীমর্দিনী। জাগরক্ত বিজলি কিঙ্কিনী জাগো মহিষাসুর ভীমর্দিনী। উঠে শঙ্খ মন্ত্রে অধবক্ষ শঙ্কার শোননে ক্রন্দী। শঙ্কর শোননে ক্রন্দী। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী।